আসসালামু আলাইকুম। ইনসাফের ঢাকা 18 গ্রুপের শাহিন আহমেদ ভাই, আপনি গ্রুপে একটা পোস্ট করেছেন যে রনির কাছে 18 আসনের আমাদের চাওয়া। আমি যতটুকু জানতে পারলাম আপনি আমাদের একজন প্রবাসী ভাই। ভিডিওটা প্লে করছি, সবাই মিলে একসাথে শুনি। আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা 18 এলাকাবাসী এবং মহিউদ্দিন রনি, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের প্রিয় ছোট ভাই মহিউদ্দিন রনি এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আমি রনিকে অনেকটা মামদানি মনে করি। এর ভেতরে যেই ক্যারিজম্যাটিক ক্যারেক্টার সেটা আমাদের মাহমুদ রনির মধ্যে অনেকটাই আমি দেখতে পাই, যার জন্য রনির প্রতি আমি অনেক বেশি ইমপ্রেসড। এবং ও প্রথমেই এসে যেই ডিসকাশনটা আমাদের মধ্যে করেছিল সেটা হচ্ছে নিষ্কাশনের ব্যবস্থাটা। মানে আমাদের রাস্তার উপরে যে পানিগুলো জমে থাকে, যেটা আমরা উত্তরা, আজমপুর, মধ্যপাড়া, ওইদিকে মোল্লারটেক, আশকোনা, গাওয়া, এদিকের অঞ্চলের মানুষগুলো যখনই আমরা এই রাস্তাটা ধরে এয়ারপোর্টের দিকে যেতে চাই, আমাদের রীতিমতো মানে ভয়ঙ্কর জ্যাম লেগে থাকে, কারণ রাস্তাটা ভাঙাচোরা এবং রাস্তার মধ্যে পানি জমে থাকা। আমরা কখনোই আসলে খালি পায়ে হেঁটে যেতে পারি না ওই রাস্তার উপর দিয়ে। যেই জিনিসটার উন্নয়নটা এবং পার্মানেন্ট একটা সলিউশন, এটা খুব বেশি জরুরি। এখানকার লক্ষ লক্ষ মানুষ এটার জন্য সাফার করছে। সো ওর এই অ্যাড্রেসিংটা আমার খুব ভালো লেগেছে। সো আমি আরো কিছু পয়েন্ট ওটার সাথে অ্যাড করতে চাই, যে আমাদের রাস্তাঘাটগুলোর উন্নয়ন করাটা মানে ফরজে কিফায়া। অ্যাট দ্য সেম টাইম অনেক রাস্তা আছে যেগুলো সিটি জরিপে রাস্তাগুলোর পরিমাণটা অনেক বেশি, ধরেন 12 ফিট, কিন্তু সেই রাস্তাটা আছে 6 ফিট, 5 ফিট, 4 ফিট। কেন এরকম? কারণ হচ্ছে আমরা কেউই রাস্তা ছাড়তে চাই না, আমাদের বাড়ির জায়গা ছাড়তে চাই না। জমির দাম যেহেতু অনেক বেশি, আমরা সেই জায়গাগুলোকে ছাড়তে চাই না। অথচ এটা আসলে সিটি জরিপ অনুযায়ী এই রাস্তাটা সরকারি। সিটি জরিপ অনুযায়ী এই রাস্তাটা জনগণের, এটা ব্যক্তিগত সম্পত্তি না। কিন্তু সবাই ব্যক্তিগত দলিলের ভেতরে যেহেতু এই জিনিসগুলো আছে, জায়গাটা ওরা ওইটাকে পুরোপুরি দখল করে, বরং আরো 2 ফিট বাড়ায় দখল করে বসে আছে, যার জন্য রাস্তাগুলো এখনো এরকম সরু। ফলশ্রুতিতে কি হয় দেখেন, প্রথমত হচ্ছে রাস্তাগুলোকে ঠিক করা সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যখন একজন মানুষ মারা যান, তার খাটিয়াটা পর্যন্ত নেওয়া যায় না। মানে একটা মানুষ মারা যাচ্ছে, সে নিজের বাড়ি থেকে নিজে বেরোবে, নিজে জমি দেয় নাই, এই জন্য সে ওই রাস্তা দিয়ে যেতেও পারে না। তারপরেও মানুষের বোধোদয় হয় না যে এই রাস্তাটা বড় করাটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আমরা কেউই রাস্তা জমিগুলোকে আমাদের কবরের সাথে নিয়ে যাব না, আমরা বরং এই জমির উপর দিয়ে হেঁটেই কবরে যাব, মানুষের ঘাড়ের উপরে ওঠে। কিন্তু এই জিনিসটা মানুষের সাথে কথা বলে বুঝিয়ে এবং সরকারি শক্তি প্রয়োগ করে প্রয়োজন হলে সরকারি রাস্তাকে সরকারি করা, এই একটা কাজ, এটা মনে হয় খুব জরুরি, আপনার করণীয়। রাস্তাঘাট তো ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে আছে আবর্জনার স্তূপ। আমাদের এখানে কিছু কিছু কলকারখানা আছে, আমাদের এখানে গার্মেন্টস আছে। সো যার জন্য যেটা হয়, ওখানকার পয়ঃনিষ্কাশন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো একটু খেয়াল করা। জায়গায় জায়গায় ডোবা হয়ে আছে, এই ডোবাগুলোকে প্রপারলি এগুলো নিয়ে কাজ করা। সমাজের সামগ্রিক মূল্যবোধের উন্নয়ন ঘটানো এবং স্টুডেন্টদের মধ্যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে স্টুডেন্টদেরকে স্পেশালি ওদেরকে এই শিক্ষায় শিক্ষিত করা যে দেশ সবার আগে, ওদের মধ্যে নৈতিকতার চর্চা করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, লাইব্রেরির পরিমাণ বাড়ানো, ওদেরকে পর্যাপ্ত খেলার জায়গা তৈরি করে দেওয়া। এই কাজগুলোর বড়ই অভাব। একটা খেলার জায়গার জন্য, একটুখানি মাঠের জন্য ছেলেপেলেরা যে কষ্ট করে, সেই উত্তরা সেক্টরে গিয়ে যুদ্ধ করে যদি সুযোগ পায় কখনো খেলতে পারা, এইভাবে আসলে হয় না। এই কাজগুলোকে ইমপ্রুভ করতে হবে আসলে। এই জায়গাগুলোতে আসলে আমাদের ডেভেলপমেন্ট দরকার। এবং আমাদের যার জন্য হয় কি, যখন আপনি ছেলেপেলেদেরকে কনস্ট্রাকটিভ কোনো কিছুতে বিজি করতে না পারবেন, এই ছেলেগুলো কিন্তু ফ্রাস্ট্রেটেড হবে, এই ছেলেগুলোই কিন্তু মেয়েদেরকে উত্ত্যক্ত করবে, এই ছেলেগুলোই কিন্তু ছিনতাই করবে, রাহাজানি করবে, মানুষের হয়রানি করবে। এই কাজগুলোকে বন্ধ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদেরকে রাস্তাঘাটের উপরে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে, যেখান দিয়ে মানুষ যেতে ভয় পাবে না।
সো এই কাজগুলাকে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের করা, এবং বাংলা মানে আমাদের এই অঞ্চলটাকে নিরাপদ করা, এই পুরো পরিবর্তনটা করার জন্য যেই ইনিশিয়েটিভগুলো নেয়ার দরকার সেই কাজগুলো করার জন্য মহিউদ্দিন রনি উড বি দ্য পারফেক্ট পারসন। এবং আমি এই কথাগুলো আজকে এখানে এই কারণে বলে রাখলাম যাতে এই পয়েন্টসগুলো সে নোট ডাউন করে অ্যান্ড আমাদের জন্য কাজ করে। আমরা আসলে কাজ চাই, আমরা আসলে আপনাদের কাছ থেকে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন আমাদের হয়ে কথা বলার সাথে সাথে আমাদের জন্য এই সুযোগগুলোর ব্যবস্থা করে নিয়ে আসবেন এবং আমাদের ওই অঞ্চলটাকে নিয়ে ভাববেন। আপনাদের চিন্তা চেতনা মননে মানসিকতায় সবকিছুতে এই জায়গাগুলোর উন্নয়ন, এই মানুষগুলোর জীবনমানের উন্নয়ন, এই এই শ্রেণীর মানুষগুলো কিন্তু প্রচন্ড কর্মঠ মানুষ। স্পৃহাটাকে দক্ষতায় রূপান্তরিত করে এই মানুষগুলোকে আপনি উন্নয়নের একটা চূড়ান্ত শিখায় নিয়ে যাবেন, সেই এক্সপেকটেশনটা আমরা রাখি আপনার কাছে। ভালো থাকবেন সবাই, মহিউদ্দিন রনির জন্য দোয়া করবেন এবং আমি চাই এই ধরনের নেতৃত্ব আসুক বাংলাদেশে, ইয়াং জেনারেশন আসুক বাংলাদেশে, যারা মাথা নোয়াবার নয়। আমাদের রনি মাথা নোয়াবার নয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আপনারা আমার যে প্রশংসা করছেন এই প্রশংসার যোগ্য আমি নই। প্রত্যাশা খুবই প্রাসঙ্গিক এবং এই উত্তরাবাসী টোটাল ঢাকা 18 আসনের যতগুলো মানুষের সঙ্গে এখন পর্যন্ত আমার কথা হয়েছে তাদের সমস্যাগুলো প্রায় সেম, এবং তারা প্রত্যেকেই এরকম প্রবলেম নিয়েই হচ্ছে আমার সঙ্গে দেখা করেছেন, তাদের সমস্যাগুলো বলেছেন এবং আপনার প্রত্যেকটা কথা আমি নোট করে রাখলাম। আশা রাখি যদি কখনো সুযোগ হয়, আর এমপি হওয়াই লাগবে এমন কোনো কথা নেই, আমি প্রতিশ্রুতি দিলাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম আপনার সঙ্গে যে আমি এগুলো নিয়ে কাজ করতে থাকবো। ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইতে আপনাকে যে আমার সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছে এটা আমার জন্য অনেক গর্বের। আল্লাহর কাছে একটু দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। আল্লাহ যেন আমাদেরকে সক্ষমতা দান করেন, আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।